পার্বতীপুরে আদিবাসী শিশুদের শিক্ষা ও অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশন নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি লাবণী। শুরুতেই শুনলেন সংবাদ শিরোনাম, এখন ডেস্ক থেকে বিস্তারিত। দিনাজপুরে পার্বতীপুরে আদিবাসী শিশুদের শিক্ষা ও অংশীজনের প্রত্যাশা বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল 10টায় গ্রাম বিকাশ কেন্দ্রের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। গ্রাম বিকাশ কেন্দ্রের প্রধান নির্বাহী পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোহেল আক্তার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পরিচালক মানিক সরেন, সাক্ষরতা অভিযানের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার শামসুন নাহার বেগম, প্রোগ্রাম অফিসার শ্যামল রায়, ঝাড়ুয়াডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন, সিঙ্গিমারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সালে সরকার, দক্ষিণ সালন্দার মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকনুজ্জামান সরকার সহ আরও অনেকে। এছাড়াও আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের প্রধানরা, আদিবাসী ছাত্রছাত্রীরা সহ গণমাধ্যম কর্মীরা। আলোচনা সভায় আদিবাসী শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধি বিষয়ে সমস্যা ও তা উত্তরণে বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করা হয়। এই জ্ঞানটা নিতে হবে আপনাদের কাছ থেকে, সেজন্য আমাদের আশা। আর এই তথ্যগুলা নিয়ে আমরা আমাদের ন্যাশনাল জাতীয় পর্যায়ে একটা মাল্টি ল্যাঙ্গুয়েজ ফোরাম আছে, যেটাকে বলে মাতৃভাষা ভিত্তিক বহুভাষিক সদস্যদের নিয়ে বিভিন্ন ভাষা যারা একটু এগিয়ে গেছে, যাদের এই ধরনের জ্ঞান রয়েছে, তাদের আমাদের একটা মিনিস্ট্রি দরকার। কারণ প্লেন ল্যান্ডে মিনিস্ট্রি আছে, এই পাহাড়ি মিনিস্ট্রি আছে, প্লেন ল্যান্ডে নাই। তো আমার যদি বৈঠক খায় না থাকে তাহলে বলবো কাকে? এত যে খাল করতেছি, এত যে কথা বলতেছি, আসলে সবগুলো কথা বৃথাই দেয়। এতবার কথা বলি, সব কথাগুলো বৃথা যায়। তো বৃথা যাওয়া না যায়, প্রথমে দরকার মিনিস্ট্রি, যেখানে কথা বলার জন্য জায়গা থাকবে, সুযোগ করার জন্য জায়গা থাকবে। সংখ্যাগরিষ্ঠ যারা আর কি বাঙালি মুসলমান বা যাই বলে আমরা একটু সংখ্যাগরিষ্ঠ যারা, তারা একটু শিক্ষায় দীক্ষায় নানা কারণে এগিয়েছে। প্রথম কারণ হচ্ছে যে আমাদের ভাষাগত ব্যাপারটা, তাই না? আমরা একটু অধিকাংশ মানুষই বাংলাদেশে বাংলায় কথা বলি। আমরা ইনক্লুড করেছি এই যে একটা সবাইকে একটা সমন্বয় করে এই যে একটা অ্যাপ্রোচ, এটা দারুণ আর কি। এটা অতীতে আমরা অনেক সময় করতে পারি নাই, বিভিন্ন সময় সরকার করতে পারে নাই, এনজিওরাও করতে পারে নাই। আমরা যারা কমিউনিটি লিডার আছি বা আদিবাসীদের যারা লিডার আছে, কমিটির মাধ্যমে হয়তো আমি ওকে বললাম যে তোমার গ্রামে যারা অধিক দরিদ্র যাদেরকে দেওয়া যায়, তুমি ওই ফর্মটা এবং ওই স্কুলের প্রত্যয় তুমি দিবা আমাকে। আমি যে প্রতিটা গ্রামে যে প্রতিটা ছাত্রী দিচ্ছি এরকম না। এখন আমাদের একটা সেটা আমাদের যেটা এখন বুঝি, যে আগেও তো বুঝতাম এখনো বুঝি, যে আমরা বারবার আমি বলে আসতাম বা এখনো বলছি যে আমরা প্রতিটা স্কুলের টিচার বা হেডমাস্টারদের সাথে যদি আমাদের সম্পৃক্ততা থাকতো, যে কারা পাইতেছে আপনাদের স্কুল থেকে উপবৃত্তি আমরা কাদেরকে দিব, এটা না হওয়ার কারণে কিছু কিছু আমাদের ভিতরে যারা নেতাকর্মী যাদেরকে বানাইছি আমরা, যারা আছে আমাদের কমিটির মধ্যে, তারা কি করে তাদের স্বজন প্রীতি দেখাইছে। এই স্বজন প্রীতির কারণে যারা পেয়ে যাচ্ছে তারা পেয়ে যাচ্ছে, যারা পাচ্ছে না তারা শুধু দুঃখই পেয়ে সারা জীবন বেদনার পেয়ে পিছনে যাচ্ছে। এস রহমান, নিউজ ডেস্ক, এমকে টেলিভিশন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। আমাদের সাথেই থাকুন, ধন্যবাদ। সুখবর, সুখবর, সুখবর। সুচিকিৎসার জন্য এক দারুণ সুখবর। আপনি কি যৌন, চর্ম, অর্শ, টনসিল, টিউমার, প্যারালাইস, হাঁপানি, বন্ধ্যাত্ব, অর্শ, পিত্তপাথর, মূত্রপাথর, স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, গনোরিয়া, স্বাস্থ্যহীনতা, জন্ডিস, জটিল ও কঠিন রোগে ভুগছেন? তাহলে আজই যোগাযোগ করুন মা হোমিও হলে। চিকিৎসা প্রদান করছেন ডক্টর হাফেজ মাওলানা মোহাম্মদ মশিউর রহমান। বিশেষ দ্রষ্টব্য, এতিম ও অসহায় রোগীদের ফ্রি চিকিৎসা করা হয়। ঠিকানা সুন্দরপীর বাজার, 1 নং বেলাইচন্ডী ইউনিয়ন, পার্বতীপুর, দিনাজপুর।